আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালীকে ব্যবহার করে ইরান বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। হরমুজ প্রণালী পৃথিবীর অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ, সেটা এই যুদ্ধের আগে বোঝা যায়নি। এবং ম্যাক্সিমাম মানুষের ধারণা ছিল না যে হরমুজ প্রণালী কত গুরুত্বপূর্ণ বিশ্ব অর্থনীতির জন্য। এবারের এই যুদ্ধে, ত্রিমুখী যুদ্ধে, ইরান, আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধে এবার পুরো বিশ্ব টের পাচ্ছে যে হরমুজ প্রণালী কত গুরুত্বপূর্ণ এবং কেন এত গুরুত্বপূর্ণ। এই হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবার ইরান। ইরানের হাতে নিয়ন্ত্রণ যাওয়াতে এবার পুরো বিশ্বের অর্থনীতি বিশাল ঝাঁকুনি খেয়েছে। এখন বিশ্বের অর্থনীতি ধসে পড়ার মতো অবস্থা হয়েছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 1/5 তেল এবং গ্যাস এই রুট দিয়ে রপ্তানি হয়। মধ্যপ্রাচ্যে যতগুলি দেশ আছে তেল গ্যাস রপ্তানি করে, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এই হরমুজ প্রণালী দিয়ে ব্যবহার করে ওরা। এদিক দিয়ে তাদের এই তেল গ্যাস রপ্তানি করতে হয়। এখন এটা ইরান বন্ধ করে দিয়েছে। এটা ইরান বন্ধ করছে, 3টা কৌশল ব্যবহার করছে এখানে ইরান। একটা হলো তার শাহেদ 136 ড্রোন, সুইসাইডাল ড্রোনটা ব্যবহার করতেছে এই প্রণালী দিয়ে, যারাই ইরানের অনুমতি ব্যতীত যাদের শিপে যাওয়ার চেষ্টা করতেছে ওগুলিতে আক্রমণ করতেছে। ওখান থেকে আমেরিকান শিপগুলি তাড়িয়ে দিয়েছে ইরান এই সুইসাইডাল ড্রোন ব্যবহার করে। দ্বিতীয় হলো জলমাইন ব্যবহার করছে এখানে ইরান। জলমাইন ব্যবহার করে একদম রুটটা বন্ধ করে দিয়েছে, তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তৃতীয়টা হলো ইরান খুব দ্রুত গতি সম্পন্ন কিছু নৌযান তৈরি করছে, যেগুলি দিয়ে যে কোনো শিপকে, বড় বড় শিপকে দ্রুত অ্যাটাক করা যায়। এগুলিতে টর্পেডো আছে এই ছোট ছোট এই নৌযানগুলিতে, এবং এগুলি খুব দ্রুত গতি সম্পন্ন, এবং এগুলি কিছু মিসাইলও ব্যবহার করতে পারে, বহন করতে পারে, 2 ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, এগুলি দিয়ে অ্যাটাক করতে পারে। এবং এগুলি ঘন্টায় গতি হলো 350 থেকে 500 কিলোমিটার, পানিতে খুব দ্রুত গতিতে এগুলি চলে। তা এগুলি দিয়ে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে। আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে, এখন বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণটা বলা চলে, তার হাতে এটা বাড়াবাড়ি চলে না। কারণ এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এখন আমেরিকা মরিয়া হয়ে গেছে। এই হরমুজ প্রণালী অবরোধ তোলার জন্য ইরানের সাথে এখন দ্রুত চুক্তিতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে গেছে, এই হরমুজ প্রণালী একেবারে রাতের ঘুম হারাম করে দিয়েছে। এখন তার মিত্রদের থেকে চাপ আসতেছে, পুরো বিশ্ব থেকে চাপ আসতেছে ডোনাল্ড ট্রাম্পের উপর হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। কারণ এই হরমুজ প্রণালী যুদ্ধের আগে খোলা ছিল সবার জন্য, এখন যুদ্ধ শুরু হওয়ার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আর যুদ্ধটা শুরু করছে আমেরিকা এবং ইসরায়েল। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়তেছে, কারণ যুদ্ধটা শুরু করবে এটা অনেকেই আন্দাজ করতে পেরেছিল আগে। তো তার মিত্ররা আগের থেকেই বলছিল যেন ইরানে অ্যাটাক না করে। ইরান আমেরিকা এবং ইউরোপের জন্য হুমকি না। দ্বিতীয়ত হলো, যদি অ্যাটাক করে তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। ইরান আগের থেকেই ঘোষণা দিয়েছে, যদি ইরান আক্রান্ত হয় তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। আর হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে এই রুটটা বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে, পুরো বিশ্ব আক্রান্ত হবে। পুরো বিশ্ব যুদ্ধে না জড়িয়েও এখন আক্রান্ত হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলি আক্রান্ত হয়নি, পুরো বিশ্ব এখন আক্রান্ত। এখন তেলের হাহাকার চলতেছে পুরো বিশ্বব্যাপী, গ্যাসের হাহাকার চলতেছে, ভারতে বিশাল হাহাকার চলতেছে। একেবারে প্রথম দিকেই যারা আক্রান্ত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের কারণে, 1 নম্বরে হলো ভারত, 2 নম্বরে ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, লাওস আছে। এই দেশগুলি আক্রান্ত হয়েছে। এই দেশগুলি তেলের মজুদ ছিল না বললে ছিল, একদম পুড়িয়ে গেছে যা ছিল খুব দ্রুত। তারপরে ইউরোপ, আমেরিকা সহ এখন পুরো বিশ্ব আক্রান্ত। এই হরমুজ প্রণালীকে খুব ভালোভাবে ব্যবহার করছে ইরান, এবং ইরান যে অবরোধ জারি করে রাখছে সেটা খুব শক্ত হাতে এটা ধরে রেখেছে, তাদের হাতে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এটা আমেরিকার হাতে দেয়নি, কারণ এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে হরমুজ প্রণালীর অবরোধ তোলার জন্য আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এই জন্য এখন পাকিস্তান, তুরস্ক, মিশরের মধ্যস্থতায় একটা আলোচনা চলতেছে, এই যেন ইরানের সাথে দ্রুত একটা যুদ্ধ বন্ধের চুক্তিতে যেতে পারে। গেলে খুব দ্রুত হরমুজ প্রণালী খুলে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ কমে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।